রামচন্দ্রপুর একটা ছোট্ট গ্রাম, যেখানে বাইরে থেকে সব কিছু শান্ত মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে চলছে এক অদৃশ্য খেলা। এবছরেও রাস্তাটা ঠিক হলো না রে। শুনলাম আবার টাকা এসেছে নাকি সরকার থেকে। এত টাকা আসে, কিন্তু যায় কোথায়? কিছুই তো কাজবাজ হয় না দেখছি। গ্রামে মাটির অভাব নেই, রয়েছে সততার অভাব। এই হলো রামচন্দ্রপুর গ্রামের গ্রাম পঞ্চায়েত। ইনি হরিপদবাবু, পঞ্চায়েত প্রধান। বাইরে থেকে সৎ নেতা হলেও ভিতরে ভিতরে চতুর দুর্নীতিবাজ। এবারের প্রকল্পে ভালোই টাকা কামানো গেল, কি বলিস? সে তো ঠিক আছে দাদা, কিন্তু গ্রামের লোকজন সন্দেহ করছে। সন্দেহ করছে, করুক। প্রমাণ আছে কিছু? না না দাদা, প্রমাণ তো কিছু নেই। তাহলে আবার অত চিন্তার কি আছে? কাগজপত্র সব ঠিক করেই রেখেছি আমি, অত ঘাবড়াস না। স্যার, আমার বাবার নাম লিস্টে আছে, কিন্তু এখনো ঘর পাইনি। কি বলছো কি? হ্যাঁ স্যার, সবাই তো বলছে নাকি টাকা এসেছে, কিন্তু কই, কিছুই তো হয়নি এখনো। কিছু একটা গোলমাল আছে, এটাকে খুঁজে বের করতেই হবে। একটু খোঁজ খবর নিয়ে চারিদিকে দেখা যাক কি চলছে। আচ্ছা, আপনারা যারা বিভিন্ন প্রকল্পের নাম লিখিয়েছিলেন, সবাই কি টাকা পেয়ে গেছেন? না না, আমারও তো ঘর দেওয়ার নাম করে লিস্টে নাম লিখিয়ে নিয়ে গেছি। কই এখনো তো কিছু পাইনি। আর গ্রামের রাস্তার যে অবস্থা, ওটাও তো কই ঠিক করেনি এখনো। এখান থেকেও কিছু পাওয়া গেল, আর একটু খোঁজ নিয়ে দেখি, আরও কিছু পাওয়া যেতে পারে। আচ্ছা রতনের মা, তুমি যে ঘর পাওয়ার জন্য নাম লিখিয়েছিলে, ঘর কি পেয়ে গেছো? না না মাস্টার মশাই, সেই কবেই নাম লিখিয়ে নিয়ে গেছিল, অনেক বলা কওয়া করেই এতটুকু হয়েছে, তারপর থেকে তো সবই বন্ধ। বুঝলাম। আচ্ছা আসলাম চাচা, তুমি যে পুকুর খননের জন্য নাম লিখিয়েছিলে, তার টাকা পেয়েছো? কোথায় আর পেলাম, সেই তো লিস্টে নাম লিখিয়ে নিয়ে চলে গেছে, এখনো তো কিছুই পেলাম না। কেউ কিছু পায়নি, কিন্তু কেউ তো সরাসরি কিছু অভিযোগও করতে চাইছে না। ওই হরিপদর বিরুদ্ধে গেলে বিপদ হবে, কিন্তু প্রমাণ তো অনেক আছে, কিন্তু কেউ তো মুখ খুলবে না। তাহলে কিভাবে ওকে ধরবো? হ্যাঁ, একটা বিষয় হতে পারে, যদিও নিজেই নিজের দোষ স্বীকার করে, তাহলে হতে পারে। স্যার, আপনি আমাদের ডেকেছিলেন? কি করতে হবে স্যার? শোন, আমরা একটা খেলা খেলবো, বুদ্ধির খেলা। সবাই শুনুন, সরকার থেকে এই একটা নতুন যন্ত্র এসেছে। কি যন্ত্র? কি যন্ত্র? এই যন্ত্রটা কি করে? এই যন্ত্রের সামনে কেউ যদি মিথ্যে বলে, সঙ্গে সঙ্গে লাল আলোটা জ্বলে উঠবে। তার মানে এই যন্ত্রটা মিথ্যে ধরবে, তাই তো? হ্যাঁ, একদম। দাদা, ওই যন্ত্রের ব্যাপারে কিছু শুনেছো? হ্যাঁ হ্যাঁ, শুনেছি, কিন্তু সব বাজে কথা। কিন্তু ওটা যদি সত্যি কাজ করে? না না না, এসব ফালতু। সরকার কখনো এমন যন্ত্র বানাতেই পারে না। যদি সত্যি ধরা পড়ে যায়, তাহলে কি হবে? আচ্ছা স্যার,
এটা কি সত্যি সত্যি মিথ্যে ধরবে? আরে না, এটা ধরবে মানুষের ভয়। মানে? মানে যে দোষী সে নিজেই ভয় পাবে আর ভুল করে সত্যি বলে ফেলবে। যখন দরকার হবে, এই যে রিমোট, এই রিমোট দিয়ে আমি আলোটা জ্বালাবো। সবাই শুনুন, সবাই এক এক করে এখানে আসবেন এই যন্ত্রের সামনে, আর আমি যা জিজ্ঞেস করব তার উত্তর সত্যি সত্যি দেবেন। আজ বুঝি সত্যি বের হবেই, দেখা যাক কে মিথ্যে বলে। এই যে হরিপদবাবু যে, আসুন আসুন। এলাম, কি যন্ত্র তুমি এনেছো তাই দেখতে এলাম। হ্যাঁ হ্যাঁ হরিপদবাবু আসুন। এই যে তুমি এসো প্রথমে, তুমি। আপনি বলুন তো, আপনি কি কোনো সরকারি টাকা পেয়েছেন? না স্যার, আমি কোনো সরকারি টাকা তো পাইনি। দেখো দেখো, সত্যি বলছে, আলো জ্বলেনি, আলো জ্বলেনি। সত্যি কথাই বলছে। কি বুঝছেন হরিপদবাবু? যন্ত্রটা আসলেই সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর। এই যে রতনের মা, তুমি এদিকে এসো। তুমি বলো তো, তুমি কি সরকার থেকে ঘর পেয়েছো? না স্যার, আমি এখনো ঘর পাইনি। ওই দেখো ওই দেখো, আলো জ্বলেনি। সত্যি বলছে, সত্যি বলছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথাই। এটা কি সত্যি সত্যি কাজ করছে? সত্যি সত্যি কাজ করলে তো বড় বিপদ। এই যে হরিপদবাবু, আপনিও একটু আসুন। আপনি পঞ্চায়েতের প্রধান বলে কথা। তো তো তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলি? আরে না না, আমি সেটা বললাম নাকি। সবাই যখন যন্ত্রটা নিয়ে পরীক্ষা করছে, আপনিও আসুন। হ্যাঁ হ্যাঁ, যেতেই হবে যেতেই হবে। হ্যাঁ হরিপদ, তুমিও যাও। এরা তো দেখছি আমায় ছাড়বে না, এ তো মহা ফ্যাসাদে পড়লাম। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। এবার মনে হয় দাদা গেল। কিচ্ছু হবে না, তুই চুপচাপ দেখ। বলুন হরিপদবাবু, আপনি কি সরকারি প্রকল্পের টাকা নিজের কাজে ব্যবহার করেছেন? না, আমি কোনো টাকা চুরি করিনি। ও, দেখো দেখো, লাল আলো জ্বললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল আলো জ্বললো। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে বলছে ও। না 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 না, এটা ভুল, আমি সত্যি বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিথ্যে কথা বলছে, হরিপদবাবু ধরা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিথ্যে কথা মিথ্যে কথা। চুপ সবাই, এই যন্ত্র নষ্ট, এটা ভুল দেখাচ্ছে। হরিপদবাবু, যন্ত্র কখনো ভুল করে না, মানুষ করে। এবার বলুন সত্যিটা কি, না হলে জনতা যা ক্ষেপে আছে। বলছি বলছি, আমি শুধু অল্প কিছু টাকাই নিয়েছিলাম। দেখো দেখো, মিথ্যে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিথ্যে কথা, ওই যে লাল আলো জ্বললো। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে কথা মিথ্যে কথা। বলছি বলছি, সত্যিটাই বলছি। দাদা এইবার গেল। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, এখনো সময় আছে, এখান থেকে কেটে পড়ি, চল। হ্যাঁ হ্যাঁ, তাই চল। এ কি, আপনার দলের ছেলেপিলেরা যে আপনাকে ছেড়ে রেখেই চলে গেল? এখন আপনি সত্যিটা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, রাস্তা করার জন্য যে টাকা এসেছিল তার অর্ধেক টাকা আমি নিয়েছি। পুকুর খননের যে টাকা এসেছিল সেটাও আমি নিয়েছি, আর গরিবদের ঘরের টাকাটাও নিয়ে নিয়েছি। কি 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 বললেন? সব টাকা আমি আর আমার লোকজনদের মধ্যে ভাগ করে নিয়েছি। কি,
আমাদের ঘর না বানিয়ে আমাদের টাকা নিয়ে আপনি খেয়েছেন, আর এতদিন আমাকে ঠকিয়েছো। দেখলেন হরিপদ বাবু, সত্যি এভাবে লুকিয়ে রাখা যায় না। কিন্তু এই যন্ত্র এটা কিভাবে বুঝলো? যন্ত্র কিছুই বোঝেনি, সব আপনি নিজেই বলেছেন। এই যন্ত্র শুধু ভয় দেখায়, সত্য বের করে তো আপনার মন। মার মার, সবাই মিলে ওকে মার। হ্যাঁ হ্যাঁ, মার মার মার। এই মার মার ওকে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এসব করতে যাবেন না। আমি থানায় খবর দিয়েছি, দারোগাবাবু এক্ষুনি এসে পড়বেন। আমি এসে গেছি। আপনার জারি জুড়ি এবার শেষ হরিপদবাবু। চলুন, অনেক টাকা খেয়েছেন, এইবার জেলের হাওয়া খাবেন। চলুন।